আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এসএসসি 2026 সালের পরীক্ষার্থী বন্ধুরা, কি অবস্থা তোমাদের? আজকে অলরেডি ঈদের একদিন চলে গেল। আজ 22শে মার্চ, অর্থাৎ ঠিক এক মাস পর 21শে এপ্রিল তোমাদের এসএসসি 2026 সালের পরীক্ষা শুরু হবে। তোমরা অনেক অনেক বেশি চিন্তিত, ঘাবড়ে যাচ্ছ। শেষ এক মাসে কোন স্ট্র্যাটেজিগুলো ফলো করলে তুমি পরীক্ষায় সর্বোচ্চ একটা কামব্যাক দিয়ে তোমার প্রত্যাশার চেয়েও একটা ভালো রেজাল্ট নিশ্চিত করতে পারবা ইনশাল্লাহ। তো এমন কিছু স্ট্র্যাটেজি আজকের এই ভিডিওটাতে আমি তোমার সাথে শেয়ার করব। আজকের এই ভিডিওটাতে আমি দুটো ভাগে কথা বলবো। প্রথম ভাগে আমি তোমাকে 30 দিনের জন্য তিনটা ভাগে তিনটা কাজ দেব, এবং এই ভিডিওর দ্বিতীয় ভাগে আমি তোমাকে পুরো 24 ঘন্টার একটা রুটিন করে দেব, যেই রুটিনটা অনুসরণ করলে তুমি তোমার সর্বোচ্চ জায়গায় যেতে পারবা। আমি সব ভিডিওতে একটা কথা বলি যে আমি আমার লাইফে খুবই এভারেজ একজন স্টুডেন্ট ছিলাম। আমি এমনকি আমার প্রথম পরীক্ষায় আমার জিপে 5ও মিস হয়ে যায়। সেই জায়গা থেকে আমি কামব্যাক দিয়ে পরবর্তীতে 95-98% পর্যন্ত মার্ক উঠাই, এবং আজকে ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি। তো আমি আমার জায়গাতে কিভাবে কামব্যাক দিয়েছিলাম, কোন রুটিনটা কোন সময় কিভাবে পড়তাম, সব কিছু শেয়ার করবো আজকের এই ভিডিওটাতে। তো একদম শুরুতে যদি তোমার পসিবল হয় তুমি একটু খাতা কলম হাতে নিয়ে বসে যাও। ভাইয়া যা কিছু বলবো আগামী 10টা মিনিটে প্রত্যেকটা কথা তুমি নোট করে নিবা। চলো একদম শুরু থেকে শুরু করা যাক। আমি একদম শুরুতে তোমাকে বলবো, ভাইয়া একটা সঠিক স্ট্র্যাটেজির কি পরিমাণে প্রয়োজন, কি পরিমাণে গুরুত্ব, সেটা তোমরা জানো তো? তোমরা চেঙ্গিস খানের নাম শুনছো? অনেক ছোট একটা মানুষ ছিল, মাত্র 5 ফিট ছিল, মঙ্গোলিয়াতে বাড়ি তার। সে পুরো পৃথিবীর অর্ধেক শাসন করে ফেলছিল। তার বডি ছোট, বাট তার স্ট্র্যাটেজি ছিল ভয়ঙ্কর। তোমরা দেখবা বনে অনেক বড় হাতি, বিশাল বড় বডি, কিন্তু সে বনের রাজা হয় না, কারণ তার বোনকে শাসন করার মতো স্ট্র্যাটেজি তার মাথায় নাই। একটা খরগোশ ভয়ঙ্কর দৌড়াতে পারে, বাট খরগোশ কখনো বনের রাজা হয় না, কারণ খরগোশের কাছে ওই সঠিক স্ট্র্যাটেজি নাই। হরিণ কিন্তু বাঘের চেয়েও দ্রুত দৌড়াতে পারে, তারপরেও হরিণ বাঘের হাতে ধরা খেয়ে যায়। একটা চিতার চেয়ে একটা হরিণ বেশি দৌড়াতে পারে, তারপরেও ধরা খেয়ে যায়। তাহলে ভাইয়া শুধু গতি আর শুধু বডি উচ্চতা, এগুলো দিয়ে সবকিছু জয় করা যায় না। জয় করতে হলে সঠিক স্ট্র্যাটেজি প্রয়োজন। তুমি একজন যোদ্ধা, তুমি এসএসসি পরীক্ষাটা তোমার জীবনের একটা যুদ্ধ। এইটাকে তোমাকে অতটা সিরিয়াসলি নিতে হবে যে একজন যুদ্ধের সেনাপতি তার যুদ্ধে জয় হওয়ার জন্য তাকে যেরকম ছক আঁকতে হয়, উইক পয়েন্টগুলো খুঁজে বের করতে হয়, এবং কোন পয়েন্টটাকে কোন গতিতে, সবগুলো কিন্তু সমান গুরুত্বপূর্ণ না। তোমরা হাসনাত আবদুল্লাহ ভাইয়ের নাম শুনছো? আমি এইচএসসিতে থাকতে ভাইয়ের কিছু ক্লাস করতাম অফলাইনে। তো ভাই একটা কথা বলতো, আমার সবসময় মাথায় গেঁথে গেছে। সেটা হলো যে নোমান, আমার ঢাবি ভর্তি পরীক্ষার আগে আমি ভাইয়ের কাছে পড়তাম ইংলিশ, তখন এই বিষয়টা বলেছিল যে সকল সাবজেক্ট, মানে সব সাবজেক্ট সবসময় পড়তে হয় না, কিছু কিছু সাবজেক্ট সবসময় পড়তে হয়, আর সব সব সাবজেক্ট কিছু কিছু পড়তে হয়। অর্থাৎ একটা সাবজেক্টের 10টা চ্যাপ্টার তোমাকে সবসময় পড়তে হবে না। 3টা চ্যাপ্টার তুমি অনেক বেশি পড়বা, 4টা চ্যাপ্টার মোটামুটি পড়বা। অর্থাৎ 10টা চ্যাপ্টার 10 ঘন্টা পড়ার চেয়ে 7টা চ্যাপ্টার 10 ঘন্টা পড়ো, কারণ তোমার সিকিউ আসবে 8টা, অ্যান্সার করতে হবে 5টা। তো চলো একদম শুরুতে চলে যাক। ভিডিওর শুরুতে আমি তোমাকে একদম শুরুতে 30 দিনের তিনটা টার্গেট দিয়ে দেয়। ফার্স্ট 10 দিন কি করবা লিখে ফেলো। প্রথম 10 দিন হচ্ছে তুমি গ্যাপ ফিলিং পড়বা, টাইপ ভিত্তিক পড়বা। তোমার যে গ্যাপগুলো রয়েছে আমি যদি এখানে লিখে আনছি যে প্রতিটি অধ্যায়ের সবকিছু পড়বা না, প্রত্যেকটা অধ্যায়ের 5 থেকে 6টা টাইপ আছে, কোশ্চেন এসে থাকে। তো তুমি যে কাজটা করবা, এই প্রতি চ্যাপ্টারের 5-6 টাইপের সিকিউগুলো প্র্যাকটিস করবা। প্রতিদিন অন্তত 2টো করে বোর্ড প্রশ্ন সলভ করবা। প্রতিদিন অন্তত 2টো করে বিষয়ের বোর্ড প্রশ্ন সলভ করবা আগামী 10 দিন। প্রথম 10 দিন 2টো করে বিষয়ের, অর্থাৎ আজকে যদি বাংলা ফার্স্ট আর সেকেন্ড শেষ করো, আগামীকাল তুমি ইসলাম শিক্ষার বিজিএস পড়বা, তারপরের দিন তুমি ম্যাথ আর ইংলিশ ফার্স্ট পেপার পড়বা। এইভাবে প্রতিদিন 2টো করে বিষয়ের বোর্ড প্রশ্ন সলভ করো। সেকেন্ড 10 দিন কি করবা? সেকেন্ড 10 দিন তুমি রিভিশন এবং নোট চেক করবা।
তোমার যে সূত্র আছে, কিওয়ার্ডগুলো আছে, যেমন গণিত, পদার্থ, রসায়ন, এগুলো সূত্রগুলো এক জায়গায় লিখে ফেলো সেকেন্ড 10 দিন। আরো কি করবা? বাংলা, ইংরেজি। বাংলা কিন্তু কমন সাবজেক্ট, অধিকাংশ শিক্ষার্থী ভুল করে এই কমন সাবজেক্টে। অধিকাংশ শিক্ষার্থীর ফেল হয়ে যায়, ফেল হয় না কারো, বাট A+ তুলতে পারে না, গোল্ডেন মিস হয়ে যায়। মানে বাংলা সারা বছর না পড়েও 3 পয়েন্ট তোলা যায়, 4 পয়েন্ট তোলা যায়, 3.5 তোলা যায়, এই জন্য পড়েই না। এইটাকে একটু গুরুত্ব দিয়ে পড়তে হবে। বাংলা ব্যাকরণ অংশটা আমি তোমাদেরকে 250টা MCQ এর একটা ক্লাস নিয়েছি, সেইটাই আই বাটনে ক্লিক করলে পেয়ে যাবা, অথবা নিচে পেয়ে যাবা বাংলা দ্বিতীয় পত্রের 250টা MCQ। এই ক্লাসটা দেখবা, দেখে তোমার ব্যাকরণ পাঠটা এবং মূল বই থেকে একটু উদাহরণগুলো দেখার চেষ্টা করবা। প্রতিদিন অন্তত 1 ঘন্টা করে তুমি বাংলা দ্বিতীয় পত্র এবং রিটেন পার্ট এবং ইংলিশের রিটেন পার্ট প্র্যাকটিস করবা মাঝের 10 দিন। প্রতিদিন প্র্যাকটিস করো। ভাইয়া যে কথাগুলো বলতেছে এগুলো এক্সপিরিয়েন্স টক, এগুলো অভিজ্ঞতালব্ধ কথা। আজকে ভাইয়া কিন্তু ওই এভারেজ স্টুডেন্টের জায়গা থেকে আজকে ঢাকা ভার্সিটিতে আসছি, স্ট্রাগল করে আসছি, অনেক বেশি মেধা দিয়ে না, পরিশ্রম করে আর সঠিক স্ট্র্যাটেজির মাধ্যমে। যেটা বলতেছি সেটা নোট করো। তারপরে যেটা বলবো সেটা হলো দুর্বলতা দূর করো। এই যে মাঝের যে 10 দিন, তোমার সব সাবজেক্ট কিন্তু সমান অবস্থা না। কোনো সাবজেক্ট তোমার 90% কমপ্লিট, কোনো সাবজেক্ট তোমার 45% কমপ্লিট। এই মাঝের 10 দিন যেটাতে 45% কমপ্লিট, ওটাই পড়ো। আমাদের প্রবলেম কি জানো? আমরা যেটা পারি সারাক্ষণ ওইটাই পড়ি, কনফিডেন্স অনেক হাই হয়ে যায়, বাট যেটা পারি না ওইটা ধরলে ঘাবড়ে যায়। এই কাজটা করিও না। যেটা 90% আলহামদুলিল্লাহ ওটা ফেলে রাখো, যেটা 45% কমপ্লিট ওইটাকে আরও টেনে টুনে 90%-এ নিয়ে আসো। আসল লাস্ট 10 দিনের কথা, লাস্ট 10 দিন ঘড়ি ধরে মডেল টেস্ট দাও, টাইম ম্যানেজমেন্ট ঠিক করো। মাসল মেমোরি বলতে একটা কথা আছে। তুমি প্রতিদিন, আমি আমার আগের প্রত্যেকটা টিপসের ভিডিওতে বলছি, প্রতিদিন 10টা থেকে 1টা পর্যন্ত পরীক্ষা দাও তোমার বাসায়। এই সময় অন্য কোনো কাজ করবে না। আল্লাহর ওয়াস্তে নোমান ভাইয়া তোমাকে রিকোয়েস্ট করতেছি, এই সময়টা কেউ ঘুমাবা না। সারা রাত পরে সকালে ঘুম থেকে উঠে 1টার দিকে কেমনে হবে? মাসল মেমোরি বিলিভ করো। তুমি প্রতিদিন যেটা করো তোমার ব্রেন ওই সময় ওই কাজের জন্যই সিগন্যাল দেবে। প্রতিদিন সকাল 10টা থেকে 1টা পর্যন্ত তুমি পরীক্ষা দিবা ঘড়ি ধরে, বোর্ড পরীক্ষার মতো। কেন ভাইয়া? তুমি 1 মাস দাও না, কারণ বোর্ড পরীক্ষা এই 10টা থেকে 1টা পর্যন্তই তোমাকে পরীক্ষা দিতে হবে। এই আগামী 1 মাস যদি তুমি এই টাইমটা পরীক্ষা দাও, তোমার ব্রেন ওইভাবেই প্রিপেয়ার হবে, তোমার ব্রেন তোমার নিজেকে ওইভাবেই তৈরি করবে, সিগন্যাল দিবে। যখন পরীক্ষার হলে গিয়ে মূল বোর্ড পরীক্ষায় 10টার দিকে বসবা, এই যে 1 মাস প্রতিদিন এই টাইমে লিখতে তোমার হার্ট খুব দ্রুত চলবে, তোমার ব্রেন খুব দ্রুত সিগন্যাল দেবে, খুব ভালো পারফরমেন্স করতে পারবা। দিস ইজ কল্ড মাসল মেমোরি। এটা রেডি করে ফেলো। প্রতিদিন 10টা থেকে 1টা পর্যন্ত পরীক্ষা দাও, আর ভুল সংশোধন করো। কালার পেন রাখবা। MCQ সলভ করতে গেছো, 3টা কালার রাখবা, কালো কালার, রেড কালার, গ্রিন কালার। ব্ল্যাক দিয়ে দাগানোর দরকার নাই। 100টা MCQ সলভ করে দেখলা 35টা পারো নাই, ওই 35টা গ্রিন কালার দিয়ে দাগ দিয়ে যাও। আবার পরের দিন কিন্তু আবার 100টাই সলভ করবে না, পরের দিন এসে শুধু ওই গ্রিন কালারের 35টা সলভ করতে যাবা। দেখবে 5টা পারো নাই, 5টা রেড দিয়ে দাও। পরের বার প্র্যাকটিস করতে আসলে ওই 5টা প্র্যাকটিস করবা, আগেরগুলো না। স্মার্ট রিভিশন, এটা শিখো। আসো ভাইয়া, তোমাকে একটা রুটিন দিয়ে দিব, এখন একটা রুটিন দেব এবং তোমাকে একটা কথা বলি, পড়া শুরু করবা কিভাবে। আচ্ছা, রুটিনটা আগে দিয়ে দিই। প্রতিদিন সকাল 6টা থেকে আমি রুটিন শুরু করছি, সকাল 6টা থেকে 8টা 30 পর্যন্ত। আচ্ছা, আর একটা কথা বলে দেই, তোমরা যারা আমাদের ফেসবুক গ্রুপে অ্যাড নাই, সহায়ক স্কুল ফেসবুক গ্রুপ আছে, যেখানে এই রুটিনটার ছবিটা আমি পোস্ট করে দেব, এবং আমাদের সবগুলো ক্লাসের আপডেট পেতে হলে ফেসবুকে আমাদের পেজ আছে সহায়ক স্কুল, এবং আমাদের গ্রুপও আছে সহায়ক স্কুল। আমাদের ফেসবুক পেজ এবং আমাদের গ্রুপে লাইক দিয়ে এবং জয়েন হয়ে থাকবা। আর যদি আমাদের সবগুলো ম্যাটেরিয়াল সবার আগে পেতে চাও, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কও আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে আমাদের হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে যেতে পারো কমেন্ট বক্স থেকে। শুরু করে দেয় রুটিনটা, সকাল 6টা থেকে 8টা 30 পর্যন্ত। প্রতিদিন ঘুম থেকে উঠছো একদম ফ্রেশ মাইন্ড, সবচেয়ে সহজ টপিকটা পড়বা। সবচেয়ে সহজ না, সবচেয়ে কঠিনটা পড়বা। কি ভাইয়া? ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বা তোমার যেটা কঠিন সাবজেক্ট আছে। যারা আর্টসে আসো তাদের ভূগোলটা কঠিন। তোমরা যারা কমার্সে আসো তোমরা হিসাব বিজ্ঞান পড়তে পারো। মানে তোমার কাছে যেটা কঠিন লাগে, তোমার দিনটা শুরু হবে ভোরবেলা ঘুম থেকে ওঠার পরে ফ্রেশ মাইন্ড। আমি যখন মাদ্রাসায় পড়তাম আমি দেখেছি যারা হাফেজ, হিপসখানায় কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে সবচেয়ে কঠিন টপিক নতুন সবক পড়ানো হয়।
তোমার দিনটা শুরু হবে কঠিন সাবজেক্ট দিয়ে শুরু করবা প্রথম 2.5 ঘন্টায়। এরপরে 9:30 পর্যন্ত একটু ব্রেক নিবা, 1 ঘন্টায় ব্রেনটাকে ব্রেক দিবা। 9:30 থেকে 12টা পর্যন্ত থিওরিক্যাল বিষয় পড়ো, বিজিএস পড়ো, বিজ্ঞান পড়ো, এগুলো পড়ো, সাধারণ বিজ্ঞান আর্টসে। 12টা থেকে 2টা পর্যন্ত তুমি এই সময়টা লেখালেখি করতে পারো, একটু ব্রেক নিতে পারো, গোসল, খাবার, নামাজ এভরিথিং করো। ঠিক 2টার দিকে বসে যাবা। 2টা থেকে 4:30 পর্যন্ত এই সময়টা আমার সাবজেক্ট পড়বা। বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র প্র্যাকটিস করবা, লিখে লিখে প্র্যাকটিস করবা। প্রত্যেকটা গল্পের মূল ভাবটা পড়ার চেষ্টা করো। ভাইয়া কিন্তু এই চ্যানেলে বাংলা প্রথম পত্রের টপ 230 230টা এমসিকিউ একটা ক্লাস দিয়েছি। তোমরা যদি চাও এক ক্লাসে সবগুলো গল্পের এই 6-7 ঘন্টার সময় লাগবে, পুরো বইটা একটা রিভিশন ক্লাস আমি নিয়ে দেবো, এখনো নেই 1-2 দিনের ভিতর নিয়ে দেবো। তাহলে 2টা থেকে 4:30 পর্যন্ত বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র এইটা কমপ্লিট করে ফেলো। এরপরে ভাইয়া 4:30 থেকে বিকাল 5টা পর্যন্ত চা খাওয়া, আড্ডা দাও, ঘোরো। ঠিক 5টার দিকে বসবা, 7টা পর্যন্ত ইংরেজি প্রথম পত্র এবং ইংরেজি দ্বিতীয় পত্র পড়বা। বিকাল 5টা থেকে 7টা পর্যন্ত। 7টার দিকে বসে যাবা, 7টা থেকে 8টা পর্যন্ত ব্রেক নেবা। 8টা থেকে 10:30 পর্যন্ত সারা দিনের পড়াগুলোকে রিভিশন করবা। 7টা থেকে 8টা থেকে 10:30 পর্যন্ত সারা দিনের পড়াগুলোকে রিভিশন করবা এবং ঠিক 11টায় ঘুমিয়ে যাবা। 6 ঘন্টা করে ঘুমানো পড়া। তোমার ব্রেনকে যদি তুমি ঠিকঠাক না ঘুমাতে দাও, এই ব্রেন ঠিকঠাক সিগন্যাল দিতে পারবে না, তোমাকে পড়া কাভার করতে পারবে না, ঠিক টাইমে মুখস্থ হবে না। এই জন্য ঘুমানোটাও পড়ার অংশ। শেষ মুহূর্তে এসে বেশি বেশি ঘুমাতে হবে, পর্যাপ্ত ঘুমাইতে হবে, অ্যাটলিস্ট 6 ঘন্টা ঘুমাতে হবে। অনেক ভাইয়া বলবে সারা রাত জেগে পড়ো, সারা জীবন তো সময় পাবে না, এই 1 মাস ঘুমায় পড়ো, 20 ঘন্টা 24 ঘন্টা পড়ো। নোমান ভাইয়া তোমার না করব, কারণ নোমান ভাইয়ার এক্সপিরিয়েন্স আছে। তুমি যত বেশি ঘুমাবা, অনেক বেশি না, 5 থেকে 6 ঘন্টা ঘুমাও, তাহলে তোমার যে ফ্রেন্ড 6 ঘন্টা ঘুমায় নাই, তুমি 6 ঘন্টা ঘুমালে তুমি 2 ঘন্টায় যতটা পড়া মুখস্থ করতে পারবা, আর ততটুকু পড়া মুখস্থ করতে 4 ঘন্টা লাগবে। কারণ ঘুমাইলে আমাদের ব্রেন ভালো কাজ করে, বুঝতে পারছো? পর্যাপ্ত পানি খাবা। শেষ একটা কথা বলবো, সুস্থতা সবচেয়ে বড় জিনিস। তোমার এক্সামের প্রিপারেশনে সুস্থতাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সারা বছর পড়লাম, পরীক্ষার 2 দিন আগে অসুস্থ হওয়া যাবে না। সবাই নিজের শরীরের খেয়াল রাখবা। ভাইয়া যে কথাগুলো বললাম সেইগুলো মানার চেষ্টা করো, ইনশাল্লাহ চমৎকার একটা প্রিপারেশন হবে। তুমি পরীক্ষায় ফাটিয়ে দিবা, চমৎকার পরীক্ষা দিবা। তোমাদের সবার জন্য অনেক অনেক দোয়া রইল ভাইয়ার পক্ষ থেকে। এই মুহূর্তে কোন বিষয়গুলোতে বেশি প্রবলেম ফেস করতেছো সেগুলো একটু নিচে লিখে দিবা। ঝটপট 5টা পরামর্শ দিয়ে ভিডিওটা শেষ করব। নাম্বার 1, 10টা অধ্যায় আধো আধো পড়ার চেয়ে 7টা অধ্যায় অনেক বেশি পরিমাণে পড়ো। নাম্বার 2, মোবাইল ত্যাগ করো। এই 30 দিন ক্লাস দেখার বাইরে একটু ফেসবুক স্ক্রল করবা না, জাস্ট ক্লাস দেখবা। নাম্বার 3, হাতের লেখা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। হাতের লেখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ডেইলি যেন হাতের লেখা প্র্যাকটিস হয় ধীরে স্থির পরীক্ষার স্টাইলে। ভাববা না এখন তাড়াহুড়া করে লিখি, এক্সাম হলে গিয়ে ঠিকঠাক লিখবো, এটা হবে না। এখনই এক্সাম স্টাইলে লেখা প্র্যাকটিস করতে হবে সুন্দর করে। নাম্বার 4, আমি এই যে আমার ক্লাসগুলো নিয়েছি, তোমার প্রত্যেকটা সাবজেক্টের জন্য প্লেলিস্ট আছে, বিশেষ করে মানবিকের জন্য, এবং যারা সায়েন্স কমার্সে আছো তোমাদেরও গ্রুপ সাবজেক্ট এবং সবগুলো সাবজেক্টের উপর আমার এই চ্যানেলে প্লেলিস্ট দেওয়া আছে, যেখানে আমি টপ এমসিকিউগুলো সলভ করাচ্ছি। এই টপ এমসিকিউর আইসিটি টপ এমসিকিউর ক্লাস আসবে ঠিক 1 দিন পর, আগামী পরশুদিন টপ 300 এমসিকিউর একটা ক্লাস এই চ্যানেলে পেয়ে যাবা। তোমাদের বুয়েটের সারোয়ার ইমন ভাইয়া এই ক্লাসটা নেবেন। আমরা কিন্তু এই চ্যানেলে যারা ক্লাস নিচ্ছি সবাই ঢাকা ইউনিভার্সিটি এবং বুয়েটের, তোমরা হয়তো আমাদের ক্লাসগুলো অন্যান্য জায়গায় দেখেছো। শেষ কথা, প্রচুর পরিমাণে পানি পান করবা, সব সময় একটা পানির গ্লাস, আর এই জিনিসটা ত্যাগ করবা, চা খাবা না, পানি খাবা বেশি বেশি, ঠিক আছে? যে এই জিনিসটা রাখবা, এই পানিটা হাতের কাছে রাখবা সব সময়, আর পর্যাপ্ত ঘুমাবা। ইনশাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের পরিশ্রমী কাউকে ঠকাবেন না। কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটা লিখতে পারো, আর সবাই অবশ্যই এই কমেন্টের, এই ভিডিওর কমেন্টে লিখবা ইনশাল্লাহ আমি পারবো। আজকে ইনশাল্লাহ লিখে যাও। এই ইনশাল্লাহ লিখলে তোমার ব্রেন তোমাকে সিগন্যাল দেবে তুমি পারবা, তোমার ভিতরে আত্মবিশ্বাস ডেভেলপ হবে, এবং আমরা সবাই দোয়া করব যে ইনশাল্লাহ আমরা সবাই পারবো। আল্লাহ তোমাদের সবাইকে তৌফিক দান করুক ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।